প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আমাদের এখানে ধান জমির মধ্যে এখানে শসা হয়েছে, এগুলো কিন্তু তার মধ্যে আমার বাড়ি। তো হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি দাসপুরে 1 নম্বর অঞ্চলের মধ্যে আমার বাড়ি। তো 1 নম্বর অঞ্চলের মধ্যে আমি এখন শেয়ার করছি। দেখো 3 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, পরশু দিনের বৃষ্টিতে এবং কালকের বৃষ্টিতে সব থেকে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দেখতেই পাচ্ছে এই ধানটা কিন্তু মোটামুটি এখন হয়ে গেছে, আর হয়তো কিছুদিন থাকলে ধানটা হয়তো পেকে যেত। এই জমিগুলো তবু তেমন একটা ক্ষতি হয়নি, কিন্তু আগের দিকে জমিগুলো প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গিয়েছে। চলো আমি দেখাই ধানগুলো কেমন শুয়ে পড়েছে, কিন্তু ধানগুলো দেখো কেমন পেকে গিয়েছে, কিন্তু এই ধানটা খুব একটা হয়নি। তো এইগুলো কিন্তু ডাঙা জমির এলাকায় রয়েছে। তো চলো আমি দেখাচ্ছি। আর এইদিকে ধানগুলো দেখো, এগুলো দেখো কেমন শুয়ে পড়েছে। জল কিন্তু এখানে প্রচুর হয়, তার মানে ভাবো আর এই পাকার মোড়টা যদি ধানগুলো শুয়ে পড়ে কত মানুষের ক্ষতিগ্রস্ত হবে বলো। চলো আমি আরো ধান জমি শেয়ার করছি, কি হয়েছে পুরোটাই শেয়ার করছি, তো সকলে দেখতে থাকবে। দেখো আবহাওয়াও দেখতে পাচ্ছ, কিন্তু সেই রকমই আবহাওয়া এখন হতে পারে। এখানে নিম্নচাপ হয়ে গিয়েছে, জানি না প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। এক তো মানুষ দেখো কত কষ্টে কত কষ্ট চাষ করতে হয়। আমাদেরও চাষবাস হয়েছে, আমাদের জমিগুলো না অনেক ভিতরে, তো এই কারণে আমি না ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারছি না। আর এখানেতে দেখো আমাদের তো গ্রাম এরিয়াতে সকাল থেকে অনেকেই মাছের জন্য গিয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কারণে মাছও পাচ্ছে না। তো দেখো খালি হাতে সব বেরিয়ে আসছে, খালি হাতে সব চলে আসছে দেখো। আর চলো আমি পুরোটাই কিন্তু শেয়ার করছি। আর আমাদের ভেতরে না জমি রয়েছে, তো জমিতে আমরা যেতে পারছি না, অনেক ভেতরেতে রয়েছে। তো ধান জমি তো যতটা পারো শেয়ার করবো, সকলে দেখতে থাকুন। আমাদের এখানে ধান জমির মধ্যে এখানে শসা হয়েছে, এগুলো কিন্তু দেখো শসা গাছ, যেগুলোকে হিন্দিতে বলা হয় খিরা। চলো আমি নেমে গিয়ে দেখাচ্ছি। এই হ্যাঁ জুতো খুলেই যায়। ও মা, এই যে এগুলো দেখো শসা গাছ, এই যে দেখাচ্ছি, এই দেখো একটা শসা, এই দেখো। এটা লোকেদের হতে পারে, আমাদের কিন্তু না। আমি তুলে নিচ্ছি, জানি না কি বলবে। তো এইগুলো দেখো শসা গাছ, তো একদম গাছের তাজা। অন্যান্য জায়গায় শসা, এখানে শসার মধ্যে অনেক ফারাক। মানে আমাদের কলকাতাতে শসার মধ্যে সত্যিকার একটা স্পেশালিটি আছে। আমরা যে ইউপিতে থাকি ওখানে শসা কিন্তু এত ভালো না, যতটা এখানে শসাগুলো ভালো হয়, আর তাজা একদম গাছ থেকে পেড়ে খাচ্ছি। এগুলো এটা কিন্তু পুরোটা, এইটা সেইটা পুরোটা কিন্তু শসারই চাষ হয়েছে। কিন্তু শালু তো এই যে জমিতে জল যে দেয়া হয়, এখন তো বৃষ্টি হয়েছে বলে তো এমনিতে জল পেয়ে গিয়েছে, কিন্তু এখানে জল যখন দেয়া হয় এই মিনি শালুর মাধ্যমে চালিয়ে দেয়া হয়। তো এটা মানে ধান জমিতেও দেওয়া হয়, কিংবা যারা শসা কিংবা অন্য কিছু চাষ করে তো দেয়া হয়। দেখতেই পাচ্ছ কাদা জমি, আর এখানে দেখো জল জমিও রয়েছে, পাশে শসা চাষ হয়েছে, ধান জমি। এটা কিন্তু শালু এখানের মানে কারো মানে রয়েছে আর কি। তো এখানে শালুতে পয়সা দিতে হয় জল দেওয়ার মাধ্যমে, এটাকে শালু বলা হয়। আর এই পাশটা দেখো ধান চাষ হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ সামনের জমিগুলো কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু যেগুলো ভেতর দিকে রয়েছে সেই সমস্ত জমিগুলো কিন্তু ধানগুলো কিন্তু পড়ে গিয়েছে। আর এই টাইমে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গিয়েছে। এখানে দেখো বন্ধুরা কয়েক বিঘা জমি নিয়ে দেখুন এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু সামনের দিকে, আগের দিকে তো আরো হয়ে গিয়েছে, ভেতর দিকে যাওয়া যাচ্ছে না, এই কারণে আমি দেখাতে পারছি না, অনেক দূর। তো কিন্তু এটা কিন্তু আমাদের সব থেকে বড় মাঠ। এখন দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এই ধানগুলো দেখতে পাচ্ছ শুয়ে গিয়েছে। যদিও এটা কিন্তু এগুলো কিন্তু ডাঙা জমি, তার মানে ভাবো যেখানে জল দেওয়া জমিগুলো রয়েছে বেশি, সেখানে তাহলে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে দিকে। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে, আর এখনো কিন্তু মেঘলা ওয়েদার করে রয়েছে। এটা কিন্তু আমাদের দাসপুরে 1 নম্বর অঞ্চলে এরিয়ার কথা বলছি। বাকি আরো যে দাসপুরে অন্যান্য অঞ্চলগুলো রয়েছে সেখানে আরো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। একটা জায়গায় তো মানে গাছ পড়ে গিয়ে একটা মারুতি কারের প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, একজন মারাও গিয়েছে। তাও আরো একজনের বাড়িতে পড়ে গিয়েছে, ইলেকট্রিক খুঁটিতে পড়ে গিয়েছে, যে বড় বড় গাছ পড়ে গিয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এরিয়াতে।